নবী রাসূলগণ কি নবুয়তের পূর্ব নফসে আম্মারা থেকে মুক্ত ছিলেন? নবী রাসূলগণ নবুয়তের পূর্বেও নফসে আম্মারা থেকে মুক্ত ছিলেন কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোনো দলিল নেই। এবার আমাদের কোনো দলিল নেই। তবে একটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাদেরকে ছোটকাল থেকেই পবিত্রতার উপরে বড় করেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে ওয়ালিতুসনা আলা আইনি। আরও বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, নিজের জন্য আমি আপনাকে প্রস্তুত করে নিয়েছি। আমাদের নবীকেও সারা ছোটকাল থেকে আল্লাহ তাআলা সেভাবে বড় করেছেন এবং জাহিলি যুগের কোনো কিছু তাকে পায় নাই। বোঝা গেল যে আল্লাহ তাআলা তাকে এইভাবেই বড় করেছেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। হেফাজত বলা হয় স্পেশাল তার জন্য নবীদের জন্য আল্লাহ ব্যবস্থাপনা করেন। তবে সরাসরি দলিল নেই যে নফসে আম্মারা থেকে তাদেরকে মুক্ত হয়েছে। কারণ নফসে আম্মারার ব্যাপারে আয়াত যেটা আমরা পড়েন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সূরা ইউসুফের মধ্যে যে বা 13 পারার শুরুতে যে আয়াতটা, এটা কি ইউসুফ বলেছেন নাকি এটা আজিজ মিশর বলেছেন, এই নিয়ে মতভেদ আছে। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে থাকেন তাহলে বোঝা গেল যে এই নফসে আম্মারা থেকে কেউ মুক্ত না। কারণ নফসের আম্মারা খারাপের দিকে সম্পৃক্ততা করে কিন্তু তিরস্কার করে আল্লাহ এটা তাড়িয়ে দেন, অথবা আল্লাহ তাআলা তার বিশেষ রহমত তাকে কাজটা করতে দেন না, তার থেকে পবিত্র করে ফেলেন। নফস মাত্রই কিছু না কিছু আম্মারা বিসু, কিন্তু আল্লাহ তাকে দয়া করে নফসে লাওয়ামা বানিয়ে দেয়, কখনো তিরস্কারকারী আত্মা বানিয়ে দেয়, কখনো সেটাকে নফসে মুতমাইন্না বানিয়ে দেয়। নবীরা নবুয়ত পাওয়ার পরে তাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। নবুয়তের আগের জীবন সম্পর্কে বিস্তারিত আমাদের এতটুকুই এসেছে যে তারা আল্লাহ তাদেরকে বিশেষভাবে তৈরি করেন, কিন্তু এর আগে নফসে আম্মারা থেকে মুক্ত হয়ে গেছে পরিপূর্ণভাবে এমন কোনো দলিল আমাদের কাছে নেই। আরও আপনি দেখেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবতীকে যে চড় মেরেছে, এটা তো যদি বলেন যে নফসে আম্মারাতে তার অংশ ছিল বলতে পারেন, কিন্তু ও বলতে পারেন এটাও যে না তিনি ভালো চেয়েছেন খারাপ হয়েছে এটাও বলতে পারেন, খারাপ হয়ে গেছে এটা ভুলও হতে পারে, মানে ভুল হিসাবে নিতে পারেন, কিন্তু নফসে আম্মারাটা নাও হতে পারে, এটাও আপনি বলতে পারেন। তো নবীদেরকে সাধারণত আল্লাহ তাআলা ছোটোকাল থেকেই বড় করে, এটাই বলতে পারেন। এবং আমরা মনে করি যে এইভাবেই আপনি নেবেন যে নবীদেরকে স্পেশাল আল্লাহর বিশেষ সৃষ্টি, বিশেষ তাদের আল্লাহ নেগরানি থাকে, বিশেষ আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ তাদের প্রতি দয়া থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বড় করেন। কারণ যাতে করে তারা পরবর্তীতে নবুয়তের কথা বললে কেন কেউ না বলে বসে তুমি তো এই অন্যায় করেছো, এই অন্যায় করেছো, খিস্সা যেটাকে বলে নিকৃষ্ট কোনো কাজ তাদের দ্বারা আল্লাহ তাআলা করান না। এ ব্যাপারে আহলে সুন্নাত জামাত সবাই একমত যে তাদের নিকৃষ্ট কোনো কাজ আল্লাহ তাআলা আগেও পরেও করান না, যাতে করে মানুষ প্রতি ঘৃণা আসে এমন কিছু আল্লাহ তাআলা এমন কিছু করা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। আশা করি বিষয়টা বুঝছেন।